বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকের মূলত ভিডিওর টপিক হচ্ছে বিটিসিএস এর প্রাইস প্রেডিকশন। অলরেডি প্রাইস প্রেডিকশন নিয়ে নাকি কয়েকজন প্রেডিকশন দেওয়া হয়েছে। প্রেডিকশন বলতে মানুষ দিয়েছে। আর আজকে মূলত কয়েকটা স্ক্রিনশট আমাকে ইনবক্সে দেওয়া হয়েছে, কয়েকজন দিয়েছে। সেটা হচ্ছে কোডাও থেকে নাকি এই বিটিসিএস এর প্রাইস ধরা হয়েছে। সো আপনারা জানেন যে বিটিসির প্রাইস অলরেডি লিস্টেড। আপনারা বিটিসি মানে সাতোশি মাইনিং অ্যাপ থেকে দুইটা কয়েন পাচ্ছেন আপনারা ফ্রিতে। সেটা হচ্ছে একটা দিচ্ছে হচ্ছে বিটকয়েন, সরাসরি বিটকয়েন দিতেছে, যেটার প্রাইস এখন বর্তমানে 20 লক্ষ টাকার উপরে কাছাকাছি আর কি। আর একটা হচ্ছে বিটিসিএস, যেটা কিনা বিটকয়েনের একটা প্রজেক্ট বলা হইতেছে বা দ্বিতীয় বিটকয়েন বলা হইতেছে। সো যাই হোক, আজকে মূলত এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে আসলে এটা যে মানুষ প্রেডিকশনটা দিতেছে বা আসলে কি এটা রিয়েল, মানে যে প্রেডিকশনটা দিছে আমাকে মূলত যেই ভিডিওর টপিকটা যেটা সেটা হচ্ছে মূলত আমাকে যে স্ক্রিনশটটা দিছে সেখানে দেখাইছে যে 1 বিটিসিএস এর প্রাইস $4100 এবং এটা কোডাও থেকে মানে অফিসিয়ালি কোডাও থেকে জানানো হয়েছে। আর কোডাও যারা চিনেন না, মানে কোডাও হচ্ছে বিটিসিএস এর অফিসিয়ালি টুইটার, ঠিক আছে? ওইখানে ওরা নাকি এরকম দিছে। সো আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। ইভেন কয়েকজন টাইপ করছে যে এটা নাকি ওদের সামনে নাকি মেল করা হয়েছে, যে এটা ওরা অফিসিয়ালি জানাইছে। সো বিষয়টা আমি দেখছি ভিতরে ঢুকে, ওরকম কোনো নিউজ পাই নাই, আমি পাই নাই। এবং এটার প্রাইস প্রেডিকশনটা যখন আমি দিছি মানে সার্চ করলাম টুইটারের মধ্যে, তো বেশ কিছু বিষয় আমি খেয়াল করছি। সেটার মধ্যে বেশিরভাগ যে বিষয়টা খেয়াল করছি, অনেকে বলছে যে এর থেকে বেশি আশা করতেছে। কারণ হ্যাঁ, এটা আশা করাটা স্বাভাবিক, কারণ যেহেতু এটা দ্বিতীয় বিটকয়েন বলতেছে, একটা বিটকয়েনের যদি আপনার $20,000 বা $27,000, $30,000, $40,000 হয়ে থাকে, সেই ক্ষেত্রে $4,000 খুব বেশি কিন্তু না, খুবই কম, ঠিক আছে? তবে হইতে পারে এটা স্টার্টিং প্রাইস। তবে আমি যেটা মনে করি, আপনাদের ক্রিপ্টোকারেন্সি যারা মাইনিং করতেছেন বিভিন্ন মাইনিং অ্যাপ থেকে, তাদের একটা ভুল হচ্ছে, ঠিক আছে? সেই ভুলটা হচ্ছে যে আমরা মানুষরা কিন্তু এই প্রাইস প্রেডিকশন গুলো দিতেছি যে এটার প্রাইস এত হবে, এটার প্রাইস এত হবে, যার কারণে সমালোচনাটা বেশি হচ্ছে এবং অনেক মানুষ ডিমোটিভেট হচ্ছে। আমার মেইন টার্গেটটা হচ্ছে যারা মূলত ক্রিপ্টোকারেন্সি মাইনিং অ্যাপগুলোতে কাজ করতেছেন ফ্রিতে পাবেন বলে, সো তারা ডিমোটিভেট হবেন না। মানে ডিমোটিভেট কিন্তু আমরাই করতেছি, আমরা যারা ইউটিউবার রয়েছি তারাই অনেক সময় বলি যে এটার প্রাইস এত হতে পারে, হয়ে যাবে বা গ্যারান্টি দিলাম, এরকম আসলে বলাটা ঠিক না, উচিত না। কারণ হচ্ছে এটার প্রাইসটা কম আসতে পারে, এটার সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে, বা অনেক বর্তমান যে অবস্থায় ক্রিপ্টোকারেন্সিতে একটা খারাপ প্রভাব চলতেছে আপনারা জানেন। যেরকম হচ্ছে টেরা লোনা, যেটা কিনা গ্লোবাল র্যাঙ্কে 9 নাম্বার থেকে এটা এখন একবারে ডাউন, এখন নাই বর্তমানে, এটা এখন টেরা ক্লাসিক হয়ে গেছে। তারপর হচ্ছে বিটকয়েন, যেটা কিনা বেশ কিছু মানে কয়েক মাসের মধ্যে এতটা ডাউন হয়েছে, রিসেন্ট অনেকটা ডাউন হয়ে গেছে, আপনার 20 লক্ষ টাকার কাছাকাছি আছে এখন 1 বিটিসি মানে বিটকয়েন। সো তারপরও খুবই কম, যেখানে এটা 60-70 লাখ টাকার মধ্যে ছিল আর কি, 60-65 লাখ টাকার মধ্যে এটা ছিল আর কি এটার প্রাইসটা। সো সেই ক্ষেত্রে খুবই কমে গেছে। সো এই বিটিসিএস যেটা আছে আমরা মাইনিং করতেছি, আপনারা আমি এই ভিডিওটা তো ক্লিয়ার করি। একটা হচ্ছে বিটিসি, আপনারা যেখানে মাইনিং করতেছেন দুই পাশে দুইটা দেখবেন, একটা হচ্ছে বিটিসি আর একটা হচ্ছে বিটিসিএস। বিটিসিটা হচ্ছে বিটকয়েন, আপনাদেরকে গিভারের মাধ্যমে প্রতি সপ্তাহে $50,000 গিভারের মাধ্যমে মানুষকে দিতেছে। আর বিটিসিএস যেটা আছে এটা মূলত মাইনিং এর মাধ্যমে পাইতেছি, ঠিক আছে? এটা আপনারা হোল্ড করেন, কালেক্ট করেন, এটা ভবিষ্যতে আপনাদেরকে একটা রিটার্ন দিবে, এটা একটা প্রাইস ধরা হবে, যেটা কিনা বিটকয়েন এক সময় হইতো। সো আপনারা বর্তমান সময়ে যেসব মাইনিং অ্যাপগুলোতে কাজ করতেছেন তার মধ্যে অধিকাংশ আমি নিজে দেখছি, আপনাদের অনেকের রিকোয়েস্টের কারণে আমি নিজেই চ্যানেলের মধ্যে ভিডিও দেই। সেই ভিডিওগুলোতে পরবর্তীতে আমার আর ইন্টারেস্ট হয় না যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করি, কারণ ওই অ্যাপসগুলোতে প্রচুর পরিমাণে অ্যাড আসে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমার কাছে আমার পছন্দের মাইনিং অ্যাপ হচ্ছে সাতোশি মাইনিং অ্যাপ, তারপর হচ্ছে পাই নেটওয়ার্ক, ইগল নেটওয়ার্ক, তারপর হচ্ছে আপনার বি নেটওয়ার্ক, তারপর হচ্ছে বিটকয়েন লিজেন্ড বিসিএল যেটা আছে এইগুলো। এর মধ্যে একটা কথা হচ্ছে, একটা ক্রিপ্টোকারেন্সি কিন্তু অফিসিয়ালি ওরা অ্যানাউন্স করে নাই যে এটার প্রাইস এত হতে পারে। শুধুমাত্র বিসিএল বলছিল যে এটার স্টার্টিং প্রাইস 0.5 ধরা হয়েছিল এল ব্যাংকের মধ্যে। যারা এখনো বিটকয়েন লিজেন্ড অ্যাকাউন্ট খোলেন না তারা অ্যাকাউন্টটা খুলে নেবেন, আমার চ্যানেলে সার্চ দিবেন হাউ টু ক্রিয়েট বিটকয়েন লিজেন্ড অ্যাকাউন্ট। শেষে যদি আরজি টেকনিক্যাল লেখেন তাহলে আমার ভিডিওটা পাবেন অবশ্যই, কারণ যদি অন্য কোনো ইউটিউবারের কথা বা ভিডিও যদি না বুঝে থাকেন তাহলে দেখবেন। আরেকটা ভিডিও, আজকের ভিডিওতে আমি আপনাদের আরেকটা জিনিস বুঝাই দিই, সেটা হচ্ছে আপনাদের
এই যেটা আমরা করতেছি সাতোশি মাইনিং অ্যাপে, এটার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে আপনাদেরকে। আমি বলি কি কি। প্রথম হচ্ছে আপনাদেরকে মেটামাস্কে অ্যাকাউন্ট খুলতে হবে। মেটামাস্কে অ্যাকাউন্ট খুললে আপনার লাভটা কি হবে, আপনি সেখান থেকে প্রতিদিন TBTCs পাবেন এবং সেটা আপনি এখানে যখন ট্রান্সফার করবেন সাতোশির মধ্যে, সেটার মাধ্যমে আপনার প্রথম 3 দিন আপনি 10K করে একটা স্পিড পাবেন, মাইনিং স্পিড পাবেন। আপনারা জানেন যে 1 BTCs পাইতে হলে 6-7 দিনের মতো লাগে, এরকম অ্যারাউন্ড। সো আপনারা যখন এইগুলো ইউজ করবেন তখন আপনাদের মাইনিংটা আরো দ্রুত হবে। যদি 1 সপ্তাহ লাগতো তাহলে হয়তো 3-4 দিন লাগবে, এরকম একটা বিষয় আর কি। সো প্রথম 3 দিন আপনারা 10K করে পাবেন এবং পরবর্তীতে কিন্তু আপনারা 3K করে পাবেন, 3000 স্পিড করে পাবেন। সো এই কাজগুলো কিন্তু করে নেবেন, কারণ এইটা যে কোনো মুহূর্তে অফ হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে বলাটা ভুল হবে। এটার মাইনিংটা যখন মানে এটা টোটাল সাপ্লাইটা যখন শেষ হয়ে যাবে তখন এটা অটোমেটিক অফ করে দিতে পারে, বা পরবর্তীতে এরকম বলতে পারে যে এটাতে মাইনিং করতে হলে আপনাদের এত টাকা ডিপোজিট করতে হবে। সো এরকম হতে পারে, ঠিক আছে। যেহেতু এটার প্রাইস ধরা হবে, সাপোজ এটার প্রাইস প্রেডিকশন আপনার যখন এটা প্রায় মেইনেটের কাছাকাছি এসে পড়বো তখন তো অনেকের ধারণা এসে পড়বে যে এটা ডলার এত হইতে পারে। সো যদি একটা কয়েনের প্রাইস যদি মনে করেন $1 আসে, সেক্ষেত্রে আপনাকে হয়তো বা বলতে পারে $100 এখানে ডিপোজিট করে তারপর মাইনিং করেন, 1 বছর করতে পারবেন, এরকম একটা বিষয়। সো এটাতে মাইনিং করেন আপনারা, এখনো সময় আছে, এটাতে আপনার অ্যাকাউন্ট খুলে করেন এবং বিটিসি চাইলে কালেক্ট করতে পারেন রেফারের মাধ্যমে। আর প্রচুর পরিমাণের গিফট কার্ড, তারপর হ্যাশ কার্ড, এগুলো ইউজ করবে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিই। সেগুলো ইউজ করলে আপনাদের মাইনিং স্পিডটা বাড়বে। সো কিভাবে মেটামাস্ক অ্যাকাউন্ট খুলবেন এইটা নিয়ে একটা ভিডিওর লিঙ্ক পাবেন ডিসক্রিপশনে। এই ভিডিও ডিসক্রিপশনে কিভাবে মেটামাস্ক অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে টেস্টনেট সাতোশি সেটার মধ্যে অ্যাড করতে হয়, কিভাবে TBTCs এটার মধ্যে ট্রান্সফার করতে হয়, এগুলো পাবেন। 3টা ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে করে নেবেন। এটা আপনাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আপনাদের এটার মধ্যে আপনাদেরকে টুইটার অ্যাড করতে হবে। টুইটার অ্যাড করলে 50K স্পিড পাবেন। টুইটারটা অ্যাড করার মানে দিচ্ছে কি কারণে, টুইটারটা অ্যাড করার কারণ হচ্ছে ওরা চাইতেছে আমাদের মধ্যে যেন কোনো স্ক্যাম নিউজ না আসে, কোনো ভুয়া নিউজ যাতে না আসে। অফিসিয়ালি ওরা কোডটাও থেকে টুইটারের মাধ্যমে আমাদেরকে জানাইবে, যার কারণে এই বিষয়টা ওরা আনছে মার্কেটে। মানে ওইটার মধ্যে অ্যাড করে, টুইটার যখন অ্যাড করবেন ওইখান থেকে একটা আপনার ইউজার নেমটা এখানে অ্যাড করে দিলে আপনি এখানে 50K স্পিডটা পাবেন। সো এটা করে নেন, এই কাজগুলো আপনারা করে নেবেন। ডিসক্রিপশনে সবগুলো ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কাজটা করে নেবেন। সো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। অফিসিয়ালি কোনো নিউজ ছাড়া আপনারা কোনো কিছুতে বিশ্বাস করবেন না, শেয়ার করবেন না। শেয়ার করলে আপনি যদি আমাকে শেয়ার করেন যে 1 BTCs এর প্রাইস $4100, সেই ক্ষেত্রে আমার কাছে খুব ভালো লাগবে, বা আমি কয়েকজনের কাছে রেফার করব এবং তাদেরও এই কথাগুলো বলবো। কয়েকদিন পর এটার প্রাইস যদি কমও আসে তখন তারা আমাকে উল্টাপাল্টা কথা বলতে পারে, বা যদি মার্কেটে না আসে। সো অফিসিয়ালি ওরা যখন অ্যানাউন্স করবে তখনই এইগুলো আপনারা শেয়ার করবেন এবং ভুলভাল কোনো নিউজ দিবেন না। সেটা পাই নেটওয়ার্ক হতে পারে বা অন্যান্য আদার্স নেটওয়ার্ক হতে পারে। তবে আমরা যারা ইউটিউবাররা দেই নিউজগুলো যে 1 পাই প্রাইস হচ্ছে $100 এরকম দেই, এগুলো আপনাদের কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা উত্তর দিই। থাম্বনেলে হয়তো দেখেন অ্যাট্রাকটিভ দিয়ে দিছি যে 1 পাই সমান $100, বাট কোয়েশ্চেন মার্কে একটু খেয়াল করবেন, ঠিক আছে। সো এটি হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।